নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী। প্রত্যেক দিনের মতো আজকেও দেখুন আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। হোমিওপ্যাথি ওষুধপত্র এবং রোগ সম্পর্কে সুন্দরভাবে বুঝিয়ে দেব। আশা করি আমার এই ভিডিওগুলো দেখে আপনারা সত্যি সত্যি খুবই উপকৃত হচ্ছেন। আমি জানি আমার কাছে প্রত্যেক দিন ফোন আসে এবং আপনারা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, সবাই কি বলবো, ধন্যবাদ জানিয়েছেন। এবং এতেই বোঝা যাচ্ছে যে ভিডিওগুলো দেখে দেখে আপনাদের কিন্তু যথেষ্ট লাভ হচ্ছে। আচ্ছা, আমি চেষ্টা করছি যে সেফ মেডিসিন যেগুলো আমি কিছু কিছু ভিডিওতে বলেছি, দেখছেন তো, যে হোমিওপ্যাথি ওষুধগুলো একেবারে ছেলে খেলার বস্তু নয়, যে হুট করে কিনলাম আর খেলাম। যেহেতু এগুলো মেডিসিন, কাঁচা হাতে একেবারে না বুঝিয়ে ওষুধগুলো ঝটপট খেয়ে নেওয়া ঠিক নয়। এটার জন্যই তো ডাক্তারি দরকার, ডাক্তারি পড়াশোনা করেন এবং আমরা ডাক্তার হয়েছি, তো সেটা একটু বুঝে খাওয়া দরকার। তাই আমি বলি যে যাদের একটু জটিলতা রয়েছে যে কোনো বিষয়ে, তারা আমার ডেসক্রিপশনে আমার ডিটেলসটা দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে কল করে বুকিং করে কথা বলুন, আলোচনা করুন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। অনেকেই দেখেছি সোজা ফোন করে বসেন, স্যার আপনার ভিডিওটা দেখেছিলাম, তো ওষুধটা কিনেছি কীভাবে খাবো। তো তখন দেখা গেল যে উনি তো কিনেছেন ঠিক আছে, ওনার সাথে আরও অনেক সমস্যা রয়ে গেছে ওনার। তো সেই ক্ষেত্রে আমি বলবো, এসব ক্ষেত্রে এই যে হুট করে আমি শুধু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ওষুধ খাওয়ার নিয়ম টিয়ম সব দেওয়া হয়, এটা জানার কোনো দরকার নেই। আমার কাছে ব্যক্তিগতভাবে জানার দরকার। আজ প্রত্যেকটা ভিডিওতে আমি বলি কীভাবে ওষুধটা খেতে হবে। আমি প্রত্যেকটা ভিডিও, এমন কোনো ভিডিও আমি দিইনি যেটাতে আমি খাওয়ার নিয়মটা বলিনি। হ্যাঁ, কয় ফোঁটা করে খেতে হবে, কয়বার খেতে হবে, কয়দিন খেতে হবে, সেটাও আমি বলে দিয়েছি। তারপরে অনেকে দেখেছি আমার কাছে জানতে চান, না এভাবে নয়। আপনাদের আমার কাছে তখনই প্রশ্ন করবেন যখন আপনারা ডিটেইলস ট্রিটমেন্টে আসতে চান এবং আপনার আরও ক্লিনিক্যাল প্রবলেম আছে, সেগুলো ডিসকাস করে আর ডায়াগনোসিস করে যদি ট্রিটমেন্ট হয়, তাহলে ফার বেটার হবে। তো সেই জিনিসটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা ওই জিনিসটা বুঝি তারপরে আমাকে কল করবেন। আসুন, আজকে যে ওষুধটা বলবো, সেই ওষুধটা তো কী বলবো, অনেক লোকেরা কিন্তু চোখ বুজে খেতে শুরু করবেন আমি বলার পরই, আজকেই কিনবেন আমি জানি। এমন কোনো ব্যক্তি আমি দেখিনি, সত্যি এমন কোনো ব্যক্তি আমি দেখিনি যার স্কিন ডিজিজ নেই। অনেকে বলেন না না আমার কোনো স্কিন ডিজিজ নেই, ওনার আরও বেশি আছে। কি করে বুঝলাম? ওই যে দেখো, আমি দেখে নিয়েছি অলরেডি। আমার কাছেই অনেক ব্যক্তি এসেছিল, আমি জিজ্ঞেস করেছি আপনাকে কোনো স্কিন ডিজিজ? উনি বলছেন না না আমার কোনো স্কিন ডিজিজ নেই। তারপরে একটু পরে দেখছি উনি গোপনে গিয়ে আবার চুলকাচ্ছেন, কোমরে ওই দিকটা চুলকাচ্ছে। তাহলে বুঝুন, অনেকে কিন্তু লজ্জায়, অনেকে ভাবেন আরে আমি ফিটফাট পরিচ্ছন্ন মানুষ, আর স্কিন ডিজিজের মতো নোংরা রোগ আবার কেন হবে। এটা লুকান অনেকে। লুকাবার কিছু নেই, স্কিন ডিজিজ লুকিয়ে লাভ নেই। স্কিন ডিজিজ নেই এমন ব্যক্তি নেই বললেই চলে। শরীরের কোনো না কোনো জায়গায় আপনার কিছু না কিছু ক্ষত, প্রবলেম, চুলকানি, অ্যাবসেস, ফোড়া, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। আর যাদের বেশি তাদের তো দেখা যায়, তখন আর লুকানোর উপায় নেই, উনি নিজেই এক্সপ্রেস করেন যে আমার হয়ে গেছে। তো আমার এখানে সোরাইসিসের প্রচুর ট্রিটমেন্ট হচ্ছে। সোরাইসিস কোনো জায়গাতে ভালো হয়নি, আমার এখানে হয়েছে। মানে বদলে যারাই সোরাইসিসের পেশেন্ট ছিলেন সবাই বর্তমানে ভালো, সবাই ভালো, একজনও বাকি নাই। যেটা আনকিউরেবল ডিজিজ, অর্থাৎ কেউ পারেনি। ইন্ডিয়াতে আমার মনে হয় না, অনেক জায়গায় তো ওরা ঘুরে গেছেন, বেলুড়েও গেছেন, প্রচুর টাকা খরচা হয়েছে, কেউ পারেনি, কিন্তু আমি করে দিয়েছি। সোরাইসিস আন্ডার কন্ট্রোলে আছে অনেকের, আমি দেখেছি। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু হোমিওপ্যাথির ক্রেডিট, আর কিছু নয়। আসুন, আজকে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কিন ডিজিজ, চর্মরোগ। তো অনেকেই বলবেন চর্মরোগ তো আছে, কোথায় আছে, কিভাবে আছে, অনেকে বলতে চান। আমি আগেই বলেছি লজ্জায় বলতে চান না। আর তাদের জন্য আমি বলছি, যারা গোপন রাখতে চান, ঠিক আছে গোপন রাখুন, কাউকে বলার দরকার নেই আপনার স্কিন ডিজিজ। কী করবেন জানেন? আজকে যে ওষুধটা বলেছি, চোখ বুঝে খেতে থাকবেন, কাউকে বলবেন না। যদি বলবেন ভিটামিন খাচ্ছি, বলবেন না স্কিন ডিজিজের, চর্মরোগের ওষুধ খাচ্ছি বলার দরকার নেই, আপনি ভিটামিন খাচ্ছেন বলে চালিয়ে দেবেন। দেখবেন ওই ভেতরে আপনার স্কিন ডিজিজটা শেষ, বাস। এই জন্য বলছি, স্কিন ডিজিজ নেই এমন ব্যক্তি আমি দেখিনি। আসুন, দেরি না করে, ভিডিওটা আজকে লম্বা করব না, হ্যাঁ, আজকে দেরি না করে যে ওষুধটা বলবো সেটা কিন্তু আদতে হোমিওপ্যাথি ওষুধ নয়, একেবারে সেফ মেডিসিন। কেন বলছি? যদি স্কিন ডিজিজ আপনার থাকে তাহলেই খাবেন, আর কিছু নয়। যদি স্কিন ডিজিজ থাকে যে কোনো রকমের, রস পড়ে, চুলকায়, জ্বালা করে, রক্ত পড়ে, এনি কাইন্ডস অফ স্কিন ডিজিজ, হ্যাঁ, আপনার শরীরে
অনেক অঙ্গ আছে, অনেক জায়গা আছে, একেবারে গোপন অঙ্গ আছে আশপাশে, উরুর ফাঁকে ভাজে, হ্যাঁ, জনির পাশে ভাজে, আছে তো, থাকলে তো থাকলো, না থাকলে কিন্তু এই যেটা বলবো চোখ বুঝে খাবে। আসুন দেরি না করে আজকে কিন্তু নামটা বলে দিচ্ছি। তারপরে হোমিওপ্যাথির সাথে বায়োকেমিকের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, জানেন তো? হোমিওপ্যাথি হচ্ছে পটেন্সি, এটা ওটা মাদার টাদার পটেন্সি, এগুলো সব আছে। আর বায়োকেমিক হচ্ছে ট্যাবলেট আকারে। এটা আসলে বডিতে কিছু লবণ আছে, সেই লবণের ঘাটতি পূরণ করার জন্য এগুলো তৈরি হয়, এটাকে বলা হয় বায়োকেমিক সল্ট। তো এই বায়োকেমিক সল্টের মধ্যে যে ওষুধটা স্কিন ডিজিজের জন্য ইউজ করা হয় সেটা এসবিএল কোম্পানি তৈরি করেছেন বায়ো কম্বিনেশন 20 নাম্বার দিয়ে। এগুলো নাম্বার দিয়ে করা হয়, কোনোটা 20, কোনোটা 25, হ্যাঁ, কোনোটা 21, মানে এরকম নাম্বার দিয়ে করা হয়েছে। কোনটা বিভিন্ন কম্বিনেশন, অর্থাৎ কিনা এই চর্মরোগের যা ঔষধ আছে সবগুলো কিন্তু বায়ো কম্বিনেশন 20-তে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার যে কোনো ধরনের স্কিন ডিজিজ হোক আপনি চোখ বুঝে খেতে পারেন, বুঝতে পারছেন? চোখ বুঝে খেতে পারবেন। যদি এই স্কিন ডিজিজটা আপনার থাকে, আপনি চোখ বুঝে খেতে পারেন, আপনি দেখবেন এটা খাওয়ার পরে একেবারে দারুণ রেজাল্ট। যা দিয়ে দেওয়া হয়েছে সবাই প্রশংসা করছেন। এছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কিন্তু নিজে সেটা দোকানে গিয়ে কিনতে পারেন, এবং যদি চর্মরোগ থাকে সেটা যে কোনো ধরনের হোক, ঘরে এনে কীভাবে খাবেন বলে দিচ্ছি। 4টা করে ট্যাবলেট নেবেন, একসাথে নিয়ে মুখে পুরে দেবেন। জল টল লাগবে না, জল দিয়ে গিলবেন না, চুষে মানে লজেন্স যেভাবে চুষে সেভাবে চুষে খেয়ে নেবেন। সকালে 4টা, বিকালে 4টা, এভাবে দিনে 2বার করে, সকালে 4টা, বিকালে 4টা, এরকম করে দিনে 2বার করে আপনি খেতে থাকুন। মানে 1 আউন্সের কৌটা পাওয়া যায়, 1 আউন্সের কৌটার দাম বেশি হবে না। 1 আউন্সের একটা কৌটা নিয়ে আসুন, বায়োকম 20, এই নাম্বারটা দেখে কিনে নিয়ে আসুন। হ্যাঁ, দেখবেন অদ্ভুত, মানে রেজাল্ট সত্যি প্রশংসা না করে পারবেন না। আমি খুব সহজ এবং খুব অ্যাভেলেবল যে মেডিসিনগুলো বাজারে পাওয়া যায় সেগুলোই আপনাদের বলছি, যাতে করে আপনারা এগুলো খুব সহজভাবে এগুলো সব জায়গাতে পাওয়া যায় এবং খুব ইজিলি কিনতে পারেন, ইজিলি খেতে পারেন। এই জন্যই আমি আপনাদের পরামর্শ দিচ্ছি, চিন্তার কিছু নেই, টেনশনের কিছু নেই। যদি স্কিন ডিজিজ থেকে থাকে আজকেই কিনে নিয়ে আসুন বায়ো কম্বিনেশন 20, এবং যেভাবে বলেছি সেভাবে খেতে থাকেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আমার পাবলিশ করা ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যায়। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর ভিডিওটা আত্মীয় বন্ধু পরিজনদের শেয়ার করেন, যাতে তারাও উপকৃত হয়। অবশ্যই আগামীকাল আরেকটা মূল্যবান রোগ নিয়ে আলোচনা করব, ভিডিওটা অবশ্যই দেখবেন, রিকোয়েস্ট করি। তাহলে কালকের জন্য আজকে বিদায় দিন। নমস্কার, ধন্যবাদ।